আসসালামু আলাইকুম। এক শিল্পপতি ব্যবসা করতে গিয়ে লস খেয়ে যায়। লস খেয়ে যাওয়ার পর সে রাস্তায় চলে আসে। তো এখন রাস্তায় চলে আসে, তার কাছে কিছু নাই। সে একদিন নদীতে মাছ মারতে যায়। ওই নদীতে আরেকটা জেলে মাছ মারতো। ও জেলে এখন ভাবে যে যাই হোক, সে তো আগে অনেক বড় ছিল, এখন তো সে ধ্বংস, সেও এখন আমার সাথে মাছ মারবে। তো প্রথম দিন তারা মাছ মারে, প্রচুর মাছ পায়। তারপর দুইজনেই বাজারে যায়, প্রচুর মাছ পাইছে। দুইজন সম্পূর্ণ মাছ বিক্রি করে। জেলে আজকে অর্থ অনেক বেশি পাইছে। জেলে অনেক কিছু ক্রয় করে। জেলের যা টাকা ছিল সব শেষ। পরের দিন জেলে আবার মাছ মারতে যাবে। আর ওই যে শিল্পপতি ছিল বা বিজনেসম্যান ছিল, সে কি করে, সে তার যা প্রয়োজন ছিল একদিনের জন্য সে পরিমাণ টাকা খরচ করে, বাকি টাকা সে জমা রাখে। আর বাকি যে টাকা ছিল, পরের দিন দুইজনে আবার মাছ মারতে যায়। কিন্তু সে জেলে একাই মাছ মারতে যায়, আর তার সঙ্গে আরো দুইজনকে হায়ার করে নিয়ে যায়। তো তারা তিনজন মিলে অনেক মাছ মারে। আর সে জেলে অল্প, সে একাই যতটুকু পারে ততটুকু মারে। শিল্পপতি তিনজন কর্মী মিলে প্রচুর পরিমাণে মাছ ধরে, কিন্তু যে জেলে থাকে সে একাই অল্প একটু মাছ ধরে, এই আর কি। ওরা তিনজন মিলে যে মাছটা ধরে, সেই মাছগুলো আবার বাজারে গিয়ে বিক্রি করে দেয়। বাজারে বিক্রি করার পর বাকি অর্থ সে পরের দিন আরো কয়টা বোট, কয়টা জাল, আরো কয়েকজন লোক হায়ার করে। এভাবেই চলতে চলতে শিল্পপতি প্রচুর পরিমাণে নদী থেকে মাছ ধরে, আর সে বাজারে বিক্রি করে। এরকম করে চলতে চলতে কয়েক বছরের মধ্যে শিল্পপতি আগের পর্যায়ে চলে যায়।